যতই এগিয়ে আসছে নির্বাচন ততই রাজনৈতিক গুজবের সংখ্যা কিন্তু বাড়ছে। সম্প্রতি বেশ কিছু মাধ্যমে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা এই ধরনের গুজব দেখতে পেলাম যে 12 ফেব্রুয়ারির নির্বাচন স্থগিত করা হয়েছে। এমনকি এই ধরনের গুজবও কিন্তু ছড়িয়েছে যে তারেক রহমান সহ বিএনপির বেশ কজন প্রার্থীর নমিনেশন বাতিল করা হয়েছে। এই সব কিছুই ছিল গুজব, যেগুলো পরবর্তীতে লক্ষ্য করা গেছে এবং উঠে এসেছে অনুসন্ধানে। আমরা এসব নিয়ে একটি প্রতিবেদন দেখে নেব। সম্প্রতি চ্যানেল 24 এর একটি সংবাদের ভিডিও প্রচার করে দাবি করা হয়েছে 12 ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বাতিল করা হলো। প্রচারিত পোস্টটি 1 লাখের বেশি বার দেখা হয়েছে এবং 2000-এরও বেশি আলাদা অ্যাকাউন্ট থেকে প্রতিক্রিয়া জানানো হয়েছে। তবে ভিডিওটি বিশ্লেষণ করে জানা গেল দাবিটি মিথ্যা। 12 ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বাতিল করা হয়নি। মূলত জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের কার্যক্রম প্রভাবমুক্ত রাখতে 12 ফেব্রুয়ারি পর্যন্ত সব ধরনের সংগঠনের নির্বাচন স্থগিতের নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন। এর প্রেক্ষিতে চ্যানেল 24-এ সংবাদ প্রচার করা হয়। এটাকেই মিথ্যা দাবিতে ছড়িয়ে দেওয়া হচ্ছে। এদিকে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সহ দলটির 13 জন শীর্ষ নেতার নমিনেশন বাতিল করেছে প্রধান নির্বাচন কমিশনার, এমন দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রচার করা হয়েছে। টিকটকে প্রায় 5000 শেয়ারও হয়েছে ভিডিওটি। তবে সত্যিটা সামনে আনে রিউমার স্ক্যানার টিম। তারা জানায় তারেক রহমান সহ বিএনপির 13 জন শীর্ষ নেতার নমিনেশন বাতিল হওয়ার দাবিতে প্রচারিত তথ্যটি সঠিক নয়। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনও এমন কোনো ঘোষণা দেননি। প্রকৃতপক্ষে সাংবাদিক মাসুদ কামাল ও ব্যারিস্টার মনিরুল ইসলামের আলাদা আলাদা ভিডিও ডিজিটাল প্রযুক্তির সহায়তায় যুক্ত করে একটি ভুয়া ভিডিও তৈরি করে সেটি ছড়িয়ে দেওয়া হয়েছে। এসবের মাঝে টিকটকে ছড়িয়ে পড়ল তামিমের পক্ষে সাকিব আল হাসান শিরোনামে সাকিব আল হাসানের বক্তব্যের একটি এআই ভিডিও। নিরাপত্তা শঙ্কায় ভারতে না যাওয়ার সিদ্ধান্তে বাংলাদেশ দলের টি-20 বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হলে তামিম ইকবালের দেয়া বক্তব্যকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয়। এরই প্রেক্ষিতে সাকিব আল হাসানের বক্তব্যের ভিডিওটি টিকটকে প্রচার করা হয়েছে। ভিডিওতে সাকিবের যে বক্তব্য দেখানো হয়েছে তা বাস্তবে তার নয়। অনুসন্ধানে দেখা যায় ভিডিওটির মূল ফুটেজ 2019 সালে আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদের একটি প্রচারণামূলক ভিডিও থেকে নেয়া। এআই প্রযুক্তি ব্যবহার করে সেটিতে ভুয়া বক্তব্য সংযোজন করা হয়েছে, যা ডিপ ফেক শনাক্তকারী টুলের মাধ্যমে শতভাগ কৃত্রিম প্রমাণিত হয়েছে। দর্শক, আজকে ফেক নিউজ স্ক্যানারের প্রতিবেদন তৈরি করতে গিয়ে দেখা গেল রাজনৈতিক গুজবের সংখ্যা সবচেয়ে বেশি। বেশিরভাগ গুজবের টার্গেটে বিএনপি এবং জাতীয় নির্বাচন। সত্যের সাথে মিথ্যা মিশিয়ে প্রচার হচ্ছে গণমাধ্যমের নকল ফটোকার্ড। এই বাস্তবতায় সামাজিক যোগাযোগ মাধ্যম নয়, বরং গণমাধ্যমের খবরগুলোতেই আস্থা রাখার পরামর্শ বিশেষজ্ঞদের। রুবাইয়াত অদিতি, ৭১। প্রতিবেদনটি আমরা দেখছিলাম এবং যেমনটি বলছিলাম যে নির্বাচন যতই কাছে এগিয়ে আসছে আমরা কিন্তু ততই দেখতে পাচ্ছি রাজনৈতিক গুজবের সংখ্যা বাড়ছে। আলোচনায় যাব। আগেই জানিয়েছি আমাদের সাথে আজ অতিথি হিসেবে যুক্ত আছেন রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক AKM মতিনুর রহমান। চলুন সরাসরি তার কাছে চলে যাই। আপনাকে স্বাগত জানাচ্ছি ৭১-এ। আমরা আসলে প্রতিবেদনে অল্প কয়েকটা গুজব তুলে ধরি, তবে প্রতিদিনই আরও নানান ধরনের গুজব ছড়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে। কিছু ভাইরাল হয়, কিছু সবার দৃষ্টি আকর্ষণ করে, মানুষকে বিভ্রান্ত করে, কিছু হয়তো সেভাবে চোখে পড়ে না। তবে গুজবের সংখ্যা কম নয়, প্রতিদিনই অসংখ্য গুজব দেখা যায়। আপনার কাছে কি মনে হয় আসন্ন নির্বাচনে এই ধরনের যে অপপ্রচার, অপতথ্যের এত প্রয়োগ, এত চেষ্টা, এগুলোর নেতিবাচক প্রভাব কতটা ভয়াবহ হতে পারে? আপনাকে ধন্যবাদ এবং সম্মানিত দর্শক শ্রোতাকে ধন্যবাদ, ৭১ টিভিকে ধন্যবাদ। আমি যদিও দেখতে পাচ্ছি না আপনাদেরকে, আমার কথা নিশ্চয়ই আপনি শুনতে পাচ্ছেন? জি, স্পষ্ট শুনতে পাচ্ছি। আপনারা যে ফেক নিউজ নিয়ে ৭১ টিভি প্রতিনিয়ত আপনারা এটাকে চেক করে একটা রিপোর্ট তৈরি করেন, এই জন্য আপনাদের ধন্যবাদ। এটি তো সত্য, আপনারা লক্ষ্য করবেন যে বিগত 5ই আগস্টের পর থেকে
গুজব কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশেষ করে ফেক আইডি খুলে এটি প্রতিনিয়ত প্রচার করা হচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন ন্যারেটিভ তৈরি করার মধ্য দিয়ে। আমি ব্যক্তিগতভাবে মনে করি আপনি যে কথাটা বলেছেন সেটি হচ্ছে যে মূল যুগ যে মিডিয়া, ইলেকট্রনিক্স এবং প্রিন্ট মিডিয়া, এর প্রতি মানুষের মূলত আস্থা রাখা উচিত এবং এটির উপরে নির্ভর করে আসলে মানুষের চিন্তা চেতনা এবং তাদের মতামত প্রদান করা উচিত। কারণ আমরা তো এটি তো বুঝতে পেরেছে এখন প্রথম হয়তো মানুষ এই জিনিসটি এতটা আমলে নেয় নাই, কিন্তু এখন যে জিনিসটি হয়েছে সেটি মানুষ কিন্তু বুঝতে পারে যে এই কিছু কিছু ক্ষেত্রে এই ফেক নিউজগুলো মানুষের মধ্যে একটা বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করছে। এখন প্রশ্ন হচ্ছে যে এই ফেক নিউজটা কেন তৈরি করা হচ্ছে এবং কারা তৈরি করছে, এটি একটি প্রশ্ন। আরেকটি হচ্ছে এর উদ্দেশ্যটা কি। আমরা জানি এবং আমরা যতটুকু বুঝতে পারি সেটি হচ্ছে 12 ফেব্রুয়ারি 2026 যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচন হবে কি হবে না সেটি নিয়েও কিন্তু বিভিন্ন ধরনের গুজব ছড়ানো হচ্ছে। তো যখন চূড়ান্ত হবে নির্বাচন কমিশন এবং সরকার যখন তাদের ঘোষণা দিয়েছে যে 12 ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই ক্ষেত্রে এই অংশটুকু থেকে ধরে এটিকে নতুন করে আরেকটি ন্যারেটিভ তৈরি করা হচ্ছে, যেটি আপনি উল্লেখ করেছেন যে বিএনপির শীর্ষ নেতা থেকে শুরু করে 13 জন তারা তাদের নমিনেশন পেপার বাতিল হয়েছে এবং 12 তারিখে নির্বাচন হচ্ছে না, এই মর্মে একটা ফেক নিউজ তৈরি করা হচ্ছে, যেটা অনেকে শেয়ার করেছেন। আমি আমার ব্যক্তিগত বিশ্লেষণ, ব্যক্তিগত মতামত হচ্ছে যে এই একটি সংঘবদ্ধ চক্র যারা সোশ্যাল মিডিয়াতে এই জিনিসগুলো প্রচার করে মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করার মূল অর্থ হচ্ছে নির্বাচন নিয়ে মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করা, যাতে নির্বাচন অনুষ্ঠিত না হয়। এখন প্রশ্ন হচ্ছে নির্বাচন অনুষ্ঠিত না হলে নিশ্চয়ই যে গ্রুপটি বা যে সংঘবদ্ধ চক্রটি এই প্রচারগুলো করে থাকে নিঃসন্দেহে নির্বাচন তারা চায় না এবং এখানে একটা রাজনৈতিক স্বার্থের বিষয় তো নিশ্চয়ই রয়েছে। আমরা এর প্রতিকারের জায়গাটি নিয়ে আলোচনা করতে চাই আপনার সাথে। অনুরোধ করব আমাদের সাথে থাকবার জন্য। একটা বিরতির সময় হয়েছে, আপনার কাছেই ফিরছি আবারও। দর্শক, আজকের আয়োজনে এই মুহূর্তের সময় একটা ছোট্ট বিরতির, ৭১-এর সাথেই থাকুন। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি রিউমার চেক নিয়ে ৭১-এর নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। দর্শক, আজ আমাদের সাথে অতিথি হিসেবে যুক্ত আছেন রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক A.K.M. মতিনুর রহমান। আমরা আবারও চলে যাচ্ছি তার সাথে আলাপে। বিরতির আগে আমরা কথা বলছিলাম এই যে গুজব ছড়ানোর প্রসঙ্গে, এবং যারা আপনি বলছিলেন যে সংঘবদ্ধভাবে গুজব যারা ছড়াচ্ছে তাদের রাজনৈতিক ফায়দা আছে এখানে। এই যে বিভিন্ন ধরনের আমরা প্রযুক্তির ব্যবহার দেখি, ডিপ ফেক ভিডিও দেখি এআই এর মাধ্যমে তৈরি, চোখের পলকে কিন্তু এগুলো তৈরি করা যায় না, এগুলোর জন্য যথেষ্ট সময় দিতে হয়, এগুলোকে তৈরি করতে হয়। তো যারা তৈরি করছে অনেকগুলো ভিডিওই আমরা দেখি যে একদম নিখুঁতভাবে তৈরি করার একটা চেষ্টা কিন্তু চলছে। তার মানে তারা তো যথেষ্ট পরিশ্রম দিচ্ছে, অধ্যাবসায় নিয়ে কাজ করছে। তাহলে হাতে যেহেতু নির্বাচনের আগে সময় খুব কম, তাদেরকে প্রতিরোধ করার জন্য রাষ্ট্রীয়ভাবে হোক কিংবা বিভিন্ন রাজনৈতিক দলগুলো যাদেরকে নিয়ে গুজবগুলো ছড়াচ্ছে, তাদের কি সেরকম পদক্ষেপ রয়েছে? সেরকম শক্ত পদক্ষেপ কি আসলে নেওয়া হয়েছে? আপনাকে ধন্যবাদ, আপনি যথার্থই বলেছেন। দেখুন, এখানে রাজনৈতিক দলের চাইতে আমি মনে করি সরকার এবং নির্বাচন কমিশন তাদের নিশ্চয়ই একটি দায় রয়েছে। কারণ নির্বাচনটাকে সুষ্ঠু, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য করার ক্ষেত্রে এই যে ফেক স্ক্যানার দিয়ে যে গুজব ছড়ানো হচ্ছে, বিশেষ করে সামাজিক যোগাযোগের মাধ্যমে, এটি আমি মনে করি শুধু দেশের ভিতর থেকে নয়, দেশের বাইরে থেকেও এই ঘটনাটি ঘটনা হচ্ছে বলে আমি মনে করি। কারণ আপনি যে এআই দিয়ে যে কথাটি বলেছেন, এটা শুধু দেশের একটি সংঘবদ্ধ গ্রুপ নয়, এর সাথে বিদেশি একটি সংঘবদ্ধ গ্রুপ এর সাথে জড়িত বলে আমি মনে করি। দেখুন, এখানে একটা জিনিস বলা খুবই প্রয়োজন যে এই যে গুজব ছড়ানো হচ্ছে, এই গুজব ছড়ানোর পেছনে আসলে আমি ব্যক্তিগত মনে করি 3টা স্পেসিফিক উদ্দেশ্য রয়েছে। প্রথমটা যেটা আমি মনে করি, আমি যদি মনে করি একটি রাজনৈতিক জোট হিসেবে বা রাজনৈতিক দল হিসেবে যারা ক্ষমতায় আসতে পারবে না এরকম একটা শঙ্কা রয়েছে বা আশঙ্কা রয়েছে, সে কারণে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ এবং নির্বাচন ভণ্ডুল করার ক্ষেত্রে এই পরিকল্পনা তাদের অ্যাক্টিভ হতে পারে। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার আগেই যদি গুরুত্বপূর্ণ পদগুলো কেউ আসীন হয়ে থাকেন,
তারা নিশ্চিত জানবেন যে নির্বাচনের পর যখন একটি নতুন গভর্নমেন্ট আসবে এবং আমি প্রথমে যেহেতু বলেছি ক্ষমতায় আসার ক্ষেত্রে আশঙ্কা থাকতে পারে এবং সেই দৃষ্টিকোণ থেকে এই পদগুলো নিশ্চয়ই যেভাবে তারা বলা যায় যে আসীন হয়েছেন 5 তারিখের পর, এটি তাদের নিশ্চয়ই সেটি ধরে রাখা সম্ভব হবে না। 3 নম্বর বিষয়টা হচ্ছে যে আপনি লক্ষ্য করবেন যে একটি বড় রাজনৈতিক দলকে উদ্দেশ্য করে কিন্তু এই কাজটি ঘটনা হচ্ছে, বিশেষ করে বিএনপি এবং বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ থেকে শুরু করে বিএনপির গুরুত্বপূর্ণ যারা পদ হোল্ড করে তাদেরকে নিয়ে। কারণ হচ্ছে তাদেরকে এই কাজে ব্যস্ত রাখা এবং তারা যাতে এখানে কনসেন্ট্রেট করতে করে এবং নির্বাচন যে কার্যক্রম অর্থাৎ নির্বাচন ক্যাম্পিং জনগণের কাছে যাওয়া সেখান থেকে তারা যাতে বিচ্যুত হয়। যদিও আমি ব্যক্তিগতভাবে মনে করি বিএনপি কে উদ্দেশ্য করে এটি করা হয়েছে বলে আমি মনে করি। এবং আপনি দেখবেন যে 5 তারিখের পরে কিন্তু অনেকগুলো গুজব ছড়ানো হচ্ছে। প্রথমত গুজব একটা আসছে যেটা প্রকাশ্য আসছে যে আপনার একটা করে ইস্যু তৈরি করা হয়েছে, সেখানে কখনো পিয়ারের কথা বলা হয়েছে, কখনো আপনার গণভোটের কথা বলা হয়েছে এবং কখনো ইদানিং বলা হচ্ছে নির্বাচন পাতানো নির্বাচন গ্রহণযোগ্য হবে না। এখন কোশ্চেন হচ্ছে যারা রাষ্ট্র ক্ষমতা এখন আছেন বা নির্বাচন কমিশনে যারা আছেন তারা তো নিশ্চয়ই কোনো দলের প্রতিনিধিত্ব করেন না, তারা এই অন্তর্বর্তীকালীন সরকার সকল রাজনৈতিক দলের সম্মতির ভিত্তিতে গঠিত হচ্ছে। সুতরাং এই জায়গাতে যদি আপনি শঙ্কা বা আশঙ্কা প্রকাশ করেন এবং সেখানে নিঃসন্দেহে এটি অপ্রত্যাশিত এবং সেটি জনগণকে বিভ্রান্ত করার একটা শামিল। একদিকে হচ্ছে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে জনগণ বা আমরা যদি বলি ভোটাররা বিভ্রান্ত হওয়ার মতো অনেক ধরনের উপাদান পাচ্ছেন, অন্যদিকে আস্থা নিয়ে নির্বাচন কমিশনের উপরেই বলি, আমরা আইন শৃঙ্খলা বাহিনীর উপরে বলি, রাষ্ট্রের উপরে বলি, আস্থার জায়গাটা নিয়ে এখনো কোথাও একটু সন্দেহও যেন রয়ে গেছে। সচেতনতার প্রসঙ্গ উঠে আসছে বারবার এবং নানা গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণের আলোচনাও হয় বিভিন্ন সময়ই। আজকেও সেরকম আলোচনাই হচ্ছিল আপনার সাথে। ধন্যবাদ আমাদের সাথে আজকে যুক্ত হওয়ার জন্য এবং আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আমাদের সাথে আজ রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক এ.কে.এম. মতিনুর রহমান যুক্ত ছিলেন, কথা হচ্ছিল তার সাথে। আপনারা আছেন ফ্যাক্ট চেক নিয়ে ৭১-এর নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। প্রতিদিন আমরা রিউমার দূর করতে হাজির হব ঠিক একই সময়ে একইভাবে। আপনারাও যুক্ত হতে পারেন। যে কোনো খবর যদি আপনাকে সংশয়ে ফেলে সেটির একটি স্ক্রিনশট আমাদেরকে মেইল করতে পারেন fns.71tv@gmail.com অথবা ফেসবুকে যোগাযোগ করুন www.facebook.com/fakenewscanner। আমরা সেই তথ্যের ফ্যাক্ট চেক করে আপনাদের জানাবো। চটকদার শিরোনাম দেখেই ক্লিক করবেন না। বিশ্বাস আর প্রতিক্রিয়া জানানোর আগে ফ্যাক্ট চেক করুন। থাকুন ৭১-এর সাথে।